কাজের সূত্রে বাইরে থাকেন বা যারা ধরুন অফিসের কাজের জন্য বাড়িতে রান্না করার সময় ঠিকমতো পান না, তারা কি মিস করে বলুন তো? বাড়ির খাবার, বাড়ির মহিলাদের হাতের খাবার। ঠিক তাদের জন্যই আজকে আমাদের এই এপিসোড। আজকে আমাদের এই এপিসোডে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা এক দিদির রান্নাঘর। সেই দিদির রান্নাঘরে প্রত্যেক দিন অনেক রকমের রান্না হয়, সকাল বিকেল। সেই খাবারগুলোই আজকে টেস্ট করে দেখবো আমরা, আপনাদের বলবো সেই রান্নাঘরের গল্প। কারণ এই রান্নাঘরের অনেক গল্পও রয়েছে। দিদি কিন্তু আগে চাকরি করতেন, এখন তিনি তার স্বামীর সাথে কিভাবে এই হোটেল চালাচ্ছেন সবকিছু আমরা জেনে নেব। তাহলে কোথায় এসেছি, সেখানে কিভাবে আসবেন, কি কি পাওয়া যায়, সব জানার জন্য আমাদের সাথে থাকতে হবে। তার আগে হোটেলের ভিতরে যাই, আসুন। এই হোটেলের সাথে জড়িয়ে রয়েছে এক দম্পতির স্বপ্ন পূরণের গল্প। আমরা বেশিরভাগই নিশ্চিত চাকরি খুঁজি, তবে এই দম্পতি ভালো চাকরি ছেড়ে খুলেছেন তাদের স্বপ্নের রান্নাঘর। আজকের যুগে চারিপাশে হোটেল, অনেক হোটেল বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন চাকরি ছেড়ে এরূপ স্বপ্ন দেখলেন তারা, জেনে নেব তাদের মুখ থেকেই। তার আগে আসুন দেখি কি কি খাবার রয়েছে আজ। ভীষণ সুন্দরভাবে এখানে পরিবেশন করা হয়, সেটা দেখেই বুঝতে পারছেন। কলা পাতা আর মাটির ভাঁড়, এইভাবে যদি কেউ খাবার দেয় তাহলে দেখেই খাবার টেস্ট করার আগেই দেখেই খেতে ইচ্ছে করে। কি কি রয়েছে আমি বলে দিই। যে মুগ ডাল দিয়ে মাখছি, মুগ ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, ফুলকপি রয়েছে, এখানে এঁচড়ের একটা সবজি রয়েছে। এই যে পুরো থালিটা দেখছেন ভেজ, এই পুরো থালিটার সাথে চাটনি পাঁপড় দিয়ে আপনার পড়বে মাত্র 69 টাকা। তারপর যদি আপনারা মাছ মাংস যা অ্যাড করবেন সেই হিসাবে দাম পড়বে। বাদবাকি জিনিসের দামগুলো আমি একটু পরে বলছি। এখানে আজকে আমি পেয়ে গেছি এখানে রুই মাছ আর কাতলা মাছ। ভাজা মুগ ডাল আর আলু ভাজা দিয়ে খাবার শুরু করলাম, একেবারে জমে যায়। তার সাথে যদি শীতকালীন সবজি যেহেতু এত বড় সাইজের যদি ফুলকপিটা থাকে, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারি, বেশ ভালো খেতে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে পরিবেশন করা। এত ভালোভাবে পরিবেশন করা হয়েছে যে দেখেই একটা তৃপ্তি চলে আসে। ডাল ফুলকপি বেশ ভালো খেতে, সবই একটু একটু করে খেয়ে আপনাদের দেখাই, তারপর আমরা আপনাদের সাথে কথা শেষ করে বাকি সবটা করি। একটু দেখাই আলুর খোসা, আলু কিন্তু ছাড়ানো নেই, আলুর খোসা রয়েছে। আর এই আলুর খোসা ছোটবেলায় মা বলতো যে আলুর খোসা থাকলে আলুর একটা আলাদাই স্বাদ থাকে। ভেজ যে কটা তরকারি খেলাম প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো খেতে। কোনোটা আমি বলতে পারবো না বেশি তেল মশলা দেওয়া, আবার একেবারে পাতলা ট্যালট্যালে ঝোলও না, বেশ টেস্টি। আমি ভেজ পোর্শনটা পুরোটা শেষ করে নিই, তারপর আমি মাছ নিয়ে আবার ফিরে আসি। নিরামিষ পদে রোজই আসে পরিবর্তন। গোটা সপ্তাহ জুড়ে যদি আপনারা এখানে খান, স্বাদে অরুচি একেবারেই আসবে না। আর দাম সে তো শুনলেনই, মাত্র 69 টাকায় থালি পেয়ে যাবেন। এবার আমিষ পদ চেখে দেখার পালা। এবার কাতলা মাছ। ভেজ তরকারি কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো খেতে। যে এত বড় একটা কাতলা মাছের পেটি, আমি আসলে ছোট থেকে একটু পেটি খাওয়া বেশি পছন্দ করি, তাই পেটির পিস আমার ভীষণ পছন্দের। শীতকালে যে কোনো জায়গায় বাইরে যাওয়া মানে এই মাছের ঝোলে ধনে পাতাটা থাকেই। বেশ ভালো খেতে, সর্ষের ফ্লেভার আছে, তার সাথে ধনে পাতা তো আছে, এবং কাতলা মাছটা বেশ ফ্রেশ। আপনাদের দামটা বলে দিই, আপনাদের বলেইছি যে ভেজ থালিটার দাম পড়বে 69 টাকা, আর যদি কাতলা মাছ অ্যাড করতে চান তাহলে দাম পড়বে 75 টাকা। আমি কাতলা মাছটা দিয়ে তো খাবো, কিন্তু আপনাদের জন্য আমি একটা রুই মাছটাও দেখিয়ে দিই। যেহেতু আমি কাতলা মাছ বেশি পছন্দ করি আর পেটির পিস বেশি পছন্দ করি, তাই আমি ওটাই খাবো। রুই মাছও কিন্তু এত বড় একটা সাইজের পিস দেওয়া হয়েছে। আমি একটু মাছটা টেস্ট করে দেখবো।
এটাও একই ঝোল সর্ষে দিয়ে। দুটো মাছে ভীষণ ভালো খেতে। অনেক কিছু খাবার নিয়ে বসেছি, সবকিছু শেষ করতে হবে, শেষ পাতে চাটনি রসগোল্লা সবই খেতে হবে। আর এই দোকানের কিন্তু গল্প রয়েছে। আপনাদের এখনো পর্যন্ত আমি বলিনি যে আমি কার দোকানে এসেছি। আমি আজকে এসেছি শ্রিয়াদির রান্নাঘরে। কথা বলে নেব শ্রিয়াদি এবং দাদার সাথে। বাজারে টাটকা মাছ সবজি পেলে তবেই রান্না শুরু হয় শ্রিয়া দিদির রান্নাঘরে। মাছ যে একেবারে টাটকা তা বোঝা যায় মাছের স্বাদেই। প্রতিদিন পরিবর্তন আসে মাছেও। এবার শুনি হোটেলের কর্মকর্তাদের চাকরি ছেড়ে স্বপ্ন পূরণের গল্প। সবাই তো চাকরির জন্যই বসে থাকে, সিকিউর চাকরি সবাই চায়, কিন্তু তোমরা দুজনেই চাকরি ছেড়ে কেন এই বিজনেসে এলে? চাকরি ছেড়ে ব্যবসায় আসার মানে হচ্ছে প্রথম কারণ হচ্ছে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ব্যবসা করব। কারণ অন্যের অধীনস্থ করে আমি পছন্দ কখনোই করতাম না। আর ছোট থেকে বাবা মা যেহেতু রান্না খুব ভালো করতো, তো বাবা মাকে দেখে রান্নাটা ব্যাপারটা আমার মধ্যে এসছে। তো রান্না করতে আমি খুব ভালোবাসি, খেতেও ভালোবাসি আর লোককে খাওয়াতেও ভালোবাসি। তো ওখান থেকেই আমার চলো ঠিক আছে, তাই যখন রান্না করিস, আর সবাই অনেকে বন্ধু বান্ধবরা বলতো যে ভাই তুই খুব ভালো রান্না করিস, ও বলতো, আমার শ্বশুরবাড়ির লোকও পছন্দ করতো, বাবা মা ভালো বলতো। তো ওখান থেকেই আমার রান্নার ব্যবসাটায় আসে যে না এবার চাকরি ছেড়ে ব্যবসা করবো। দিদি চাকরি কেন ছাড়লে? অ্যাকচুয়ালি কি বলবো, নিজের কিছু করার একটা ইচ্ছা ছিল। যে তার থেকেও একটা বড় ব্যাপার হচ্ছে আমার একটা মেয়ে আছে 3 বছরের, যেটা হয় একটা কর্পোরেট ওয়ার্ল্ডে 9 to 5 একটা জব, একদম টানা আসি সকাল থেকে রাত পর্যন্ত। তো মনে হলো যে নিজস্ব কিছু একটা করলে নিজেরও হলো, প্লাস মেয়েকেও একটু সময় দেওয়া গেল। তো সেই জন্যই চাকরি থেকে একদম ব্যবসায় করা। তো এখনকার যা পরিস্থিতি, এখন তো অনেক হোটেল হচ্ছে, এরকম হোটেল এখন অনেক হচ্ছে, হয়তো অনেক হোটেল বন্ধ হয়ে যাচ্ছে, তাই সিকিউর চাকরি ছাড়ার সাহসটা বোধহয় সবাই পায়। একদম ঠিক কথা। এই একটা মানে আমার একটা মনের প্রশ্ন তুমি করেছো। ব্যাপারটা হচ্ছে চাকরি যখন আমরা ছেড়ে যখন ব্যবসায় নেমেছিলাম, অনেক ঘাত প্রতিঘাতের মুখোমুখি আমরা হয়েছিলাম। দেখো আমরা ডে 1 থেকে একটা জিনিসে খুব ফোকাস করি। আমরা প্রথম হচ্ছে হাইজিনটা খুব মেনটেন করি, সেকেন্ড হচ্ছে খাবারের কোয়ালিটি, থার্ড যদি যায় সেটা হচ্ছে খাবারের প্রাইস। কারণ এরকম কোনো ব্যাপার নেই যে রান্না খুব ভালো হলো আর পাবলিক যে এখন প্রাইস দিতে খুব একটা ভয় পায় না। আর আমাদের যে প্রাইস খুব রিজনেবল, 69 টাকায় যেমন হচ্ছে ভাত, একটা ভেজ থালি আছে, ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর মাউথ ফ্রেশনার। এই 8 থেকে 9টা আইটেম 69 রুপিস। তো এটা সবাই বিয়ার করতে পারে। আর আমি মনে করি যে প্রথমেই কোনো ব্যবসা দাঁড়ায় না। তো আস্তে আস্তে যেমন আগে প্রথম দিনে যেখানে আমাদের 5 জন লোক হতো, আজকের দিনে আমার এখানে 30 থেকে 35 জন লোক খায়। তো ব্যবহার তো আমার একটা প্রথম পয়েন্ট, সেকেন্ড খাবারের কোয়ালিটি। আর রইল বাকি ব্যবসার যেটা সিকিউর চাকরি ছেড়ে, হ্যাঁ অসুবিধা তো অনেক হয়েছে বা হচ্ছেও। সত্যি কথা বলতে এটা মানে কোনো মিথ্যে কথা নয়, খুব চ্যালেঞ্জিং একটা মানে পিরিয়ড চলছে এখন আমাদের। অনেকে অসম্মানও পেয়েছি, নাম বলছি না, অনেকে সম্মান করছে, অনেকে মোটিভেট করছে, আর বেশিরভাগ সব ডিমোটিভেটই করছে। তো যাই হোক, আমরা মানে এগোনোর কথা এগিয়ে যাবো। আমরা হাজব্যান্ড ওয়াইফ, কে কি লোকের কথা বলার বলবে। যারা আমাদের ভালোবাসে, শ্রিয়া দিদির রান্নাঘরকে ভালোবাসে, শ্রিয়া দিদিকে ভালোবাসে, খাবার যারা প্রিয় তারা আমার দোকানে আসুক, বাকিটাই আমরা বুঝি। এই রান্নাঘরকে নিয়ে প্ল্যান আছে যে শ্রিয়া দিদির রান্নাঘর যে এখন যে স্ট্রিট ফুডটা আছে, এই স্ট্রিট ফুড তো থাকবেই, কারণ মানুষের বেশ কখনো মানুষকে ভুলতে নেই। তো আমাদের যেটা ড্রিম আছে যে মানুষের হেনস্থা সমস্ত ওটাকে মানে অভিশাপকে আশীর্বাদ নিয়ে ইন ফিউচারে শ্রিয়া দিদির রান্নাঘরটাকে যারা মধ্যবিত্ত মানুষ একটা এসি হোটেলে গিয়ে এসিতে বসে 70 টাকা বা 80 টাকার মধ্যে খেতে পারে, সেটা প্ল্যানিং করছে। এখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়। আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়, যারা বসে খাবে ওরা শেয়ারেবল না। একজন মানুষ খেতে পারে, নষ্ট করা চলবে না, শেয়ারেবল না, যত খুশি পুরো হাঁড়ি রাইস খেয়ে নিতে পারে। আর কেউ যদি পার্সেল নিতে চায়, যেটা আমরা দিই এখন, যে একটা পার্সেলের সাথে আর একটা পার্সেলে আমরা রাইস দিই। দুপুরবেলায় হচ্ছে যে থালিটা তো তুমি জানো, আর এছাড়া অ্যাডিশনাল তো মাছ, মাংস, ডিম, ওটা আলাদা প্রাইস আছেই, সেটা আমাদের রেট লিস্টে তুমি পেয়ে যাবে। এবার হচ্ছে যে দুটো সবজি, লাইক আজকে যেমন ফুলকপি আলু হয়েছে, তরকারি হয়েছে, এটা কিন্তু কালকে রিপিট হবে না। এটা কালকে হয়তো আরও মানে সিজনাল যে সবজিগুলো আছে, সেটা কালকে আবার হবে। এরকম যে আজকে যে তরকারি ওটাকে কালকে রিপিট করব, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের মেনু চেঞ্জ হয়। সন্ধেবেলায় যেটা হয়, আমাদের এই বাইপাসে লাচ্ছা রোল কেউ করে না। আমাদের স্পেশালিটি হচ্ছে রোলের মধ্যে লাচ্ছা রোল,
যেখানে হচ্ছে আপনার এগ রোল, চিকেন রোল, এগ চিকেন রোল, মাটন রোল, চিকেন চিজ রোল। আচ্ছা, এছাড়া হচ্ছে চাউমিন তো আছেই, বিভিন্ন টাইপ অফ স্ন্যাক্স এখানে অ্যাভেলেবেল পাবে। আর রিসেন্টলি আমরা শুরু করছি পায়া স্যুপ, মাটন পায়া স্যুপ, ওটা আমাদের এই উইক বা কামিং উইক থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা খাবার বেশ ভালো খেতে এবং খাবারের দাম ভীষণভাবে কম। আনলিমিটেড বিরিয়ানিও এখানে পাওয়া যায় শুনলেন, আর কি পাওয়া যায় সব কিছু, দোকানের গল্প সব কিছুই আপনারা শুনলেন। এবার যদি মনে হয় কেন আসবেন এখানে, নিশ্চয়ই বুঝে গেছেন কেন আসবেন। এতগুলো খাবার, বাড়ির খাবারের স্বাদ, এই সব কিছুর টানেই কিন্তু আপনাদের এই শ্রিয়াদির রান্নাঘরে আসতেই হবে। আর যারা আসতে চান তারা কিভাবে আসবেন বলে দিই। ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আপনারা এক অটো করে এখানে আসতে পারবেন। একেবারে পেপসি ফ্যাক্টরির অপোজিট দিকেই এই দোকানটা অবস্থিত। তাহলে যারা যারা আসছেন তারা আমাদের কমেন্ট করে জানান এপিসোডটা কেমন লাগলো, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও অনেক স্পাইস হোটেলের, আরও অনেক অজানা ভাতের হোটেলের সন্ধান পাওয়ার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।